আমার ভাইয়েরা, আমরা তো মুসলমান নাকি বলেন? মুসলমান না? আমরা অনেক দামি জাতি। দোয়েল পাখি যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে সে লেজ ঘুটিয়ে এরকম নাচতো না। এরকম মানুষ যদি জানতো আমি মুসলমান, আমি আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে উত্তম জাতি হলো মানুষ, সেই মানুষ যদি জানতো যে আমি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমি হলাম মানুষ, আমি হলাম মুসলমান, তাহলে মানুষগুলিও অন্যায় কোনো কাজ করতো না এবং মানুষকে গালি দিত না এবং মানুষের বদনাম করতো না। নিজে বলতো ইয়া নাফসি ইয়া নাফসি কু আনফুসিকুম ওয়া আহলিকুমুন নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই চিন্তা করতো যে আমি যদি মরে যাই কি অবস্থা হবে আমার, আমি কোথায় ঘুমাবো, আমি কোথায় যাব, আমার বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে যে আমাদের পূর্বপুরুষগুলি কবরে গেছে, সেই কবরের মধ্যে আমাকে উপনীত হতে হবে। কোন বাজারের মধ্যে আমার সাদা কাফন ঝুলতেছে, কোন টিবলে এবং কূপের মধ্যে আমার শেষ পানিটা গোসলের উপনীত হয়েছে, আমি কখন চলে যাব। তাইলে এই মানুষগুলি অন্যায় করতো না এবং চুপে সারে রাতের অন্ধকারে কেঁদে তো ঠিক না ব্যাঠে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আমাদের তৈরি করলেন, একটা উদ্দেশ্য তৈরি করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। বান্দারে ভালো করে সুন্দর করে অতি মোহাব্বত করে আমি তোমাকে বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, মানুষের সাথে সুন্দর আচরণ করা ইবাদত, এবং কি প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে সুন্দর করে কাজ শুরু করার নামও ইবাদত, পিতামাতার খেদমত করার নাম ইবাদত, বন্ধুর সাথে ভালো আচরণ করা ইবাদত। বন্ধুকে অনেকে এমন সুন্দর করে গালি দেয় যে গালিটা এমন মায়েরে তোলা দেয়, বোনেরে তোলা দেয়, এবং বাবা মাকে তুলি যে বন্ধু গালি দেয় ওই গালিটা আমার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের ঠাট্টা করে গালি দিয়েছি, এই গালিটা জাহান্নামের জন্য আমার জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? জাহান্নাম। এক কৃষক রাস্তা দিয়ে যখন কিনা যায় গরুর পাল নিয়ে, আগে দেখতেন না গরুর মুখের মধ্যে টোনা দিত, টোনা দিত না, আমার কথা টোনা দিত, কিন্তু টোনার মুখ দিয়ে অন্য খেতে আবার মুখ দিত। তখন এক ভদ্রলোক বলে, গরু আপনি অন্যের খেতে মুখ দিচ্ছেন, এটা অন্যায়, খবরদার অন্যের খেতে মুখ দিন না। গরু করে কি কিছুক্ষণ পর আবার দেয়। তখন বললে, বলছি গরু আপনি অন্যের খেতে মুখ দিবেন না, আপনাকে বলছি না। গরু তো না বুঝে না, না বুঝ নাকি বলেন, এই হাইওয়ান জানোয়ার, সে বুঝে না। কিন্তু এক লোক বললো, ভাই আপনি তো গরুর সাথে কার সাথে কথা বলেন, কোনো মানুষ দেখি না। তখন লোকটা বলল, ভাই আমি আমার গরুর সাথে কথা বলি। গরুর সাথে কথা বলেন? এ আপনি করে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষেরই কথা যখন জবান, এই জবান দিয়ে প্রত্যেকটি মানুষের কথাগুলি রেকর্ড হচ্ছে। তখন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরে কিভাবে কথা বলছে, জন্য আমি যখন কথা বলি আমার গরুর সাথে ভদ্রভাবে এবং কি সুন্দরভাবে আপনি করে কথা বলি, বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষের কাছে কি বলি? বন্ধু এলে হ্যান্ডশিপ কয়, কিরে এই কথা তো আমাদের জবান দিয়ে বাইর করতে পারুম না। মায়েরে বাপেরে তুলে যে বন্ধু গালি দেয় ওই বন্ধুর সাথে চলবেন না, আর ওই বন্ধুকে পরিত্যাগ করবেন যদি যতক্ষণ নাও তওবা করে সুন্দর করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিবে এবং বুকে বুক লাগাবে এবং মুসাফা করবে। তারপরে বলবো, তারপরে ওই বন্ধুকে বুকে টেনে নেবেন। যে বন্ধু এসে গালি দিবে, অমুক করবে, এই বন্ধুর সাথে যদি চলেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, ঠিক না ব্যাঠি? বেশি লাগে না, বেশি আমল লাগে না জান্নাতে যেতে, আর বেশি খারাপ কাজ করতে জাহান্নাম যেতেও বেশি খারাপ কাজ লাগে না, অল্প আমলই। এই জন্য রাসূল বলেছে মান সামাতা নাজা, যে বেহুদা কথার থেকে চুপ থাকে সে নাজাত পায়। এই জন্য এমন একটি জামানা আসছে, এই জামানের মধ্যে কথা কম কওয়া ভালো, ঠিক না ব্যাঠি? এবং ইনসাফ এবং রাখতে হবে যে কথা কম বলা ভালো, কথা বেশি বললেই ঝগড়া লাগবে এবং কি খারাপ হতে পারে। এই জন্য নিজের জন্য নিজেকে আমল করতে হবে, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের মায়ের জন্য, অন্য মানুষের জন্য চিন্তা করার আপনার দরকার নাই। আপনার আমার দরকার হলো আমি নিজে কিভাবে বাঁচি, কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, পুল সিরাতে, ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যখন কিনা তার বিভিন্ন নবীকে এমন ভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী আল্লাহকে ডাকতেন। এই জন্য আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। সুবহানাল্লাহ। কর তোমরা আমাকে স্মরণ করো, যেরকম স্মরণ করেছিল হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা করে দিল, ও নূহ, গোটা পৃথিবীর মধ্যে প্লাবন হবে, বন্যা হবে। যেরকম ভারত আমাদের পানি দিয়ে গোটা 13টা জেলাকে নস্যাৎ করে দিয়েছিল, ওরকম তারা তো কৃত্রিম ভাবে বন্যা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৎকালীন যুগে নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে এমন ভয়াবহ বন্যা দিয়েছিল। এই বন্যার মধ্যে নূহ আলাইহিস সালামকে বলল, নূহ, তুমি নৌকা তৈরি করো এবং কি তোমার দলের লোকগুলিকে সুন্দর করে ওই নৌকার মধ্যে উঠে আনিবা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম একটা বৃদ্ধ মহিলাকে বলেছিল, বুড়ি, যখন কিনা বন্যা হবে তখন আমি তোমাকে নিয়ে নিব। কিন্তু বন্যা হয়ে গেল, মানুষগুলি বেশি গেল, অসংখ্য মানুষগুলি মরে গেল। কিন্তু জোড়ায় জোড়ায় কোনো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে কিছু সংখ্যক মানুষ ছিল, তার সন্তানগুলিও পানিতে বেশি মরে গেছে, তার স্ত্রীগুলিও পানির মধ্যে বেশি মরে গেল। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম যখন কিনা বন্যা শেষ হয়ে গেল, তখন বুড়ির বাড়ির মধ্যে যাইয়া দেখে বুড়ির জীর্ণ শীর্ণ সেই ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত নূহ নবী ডাক দিয়ে বন্যা তো হয়েছে, তোমাকে তো আমি নিতে এসেছি, তোমাকে এখানে বন্যার পানি ঢুকে নাই। বুড়ি ডাক দেয়, কই নূহ রে, আমার আল্লাহ তো আমার এখানে পানি দেয় নাই, আমি তো স্বাস্থ্য সুন্দর সবল আছি। এই জন্য আল্লাহকে কেউ যদি ডাকে, গভীর জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, পাথর চাপার মধ্যে যদি পড়ে, আল্লাহ তাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কিনা বিপদে পড়েছিল, তখন বলেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো পালনকর্তা নাই, তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তুমি ছাড়া অন্য কেউ নাই, আইনদাতা নাই। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ মাছের পেটে থেকে একটা মাছ তাকে ভক্ষণ করলো, সেই মাছটাকে আবার আর একটা মাছে ভক্ষণ করলো। এই পৃথিবী থেকে আসমান যত দূরত্ব, এর সেইটি বেশি দূরত্ব হলো সাগরের নিচে। বলেন সুবহানাল্লাহ। এই সাগরের নিচে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলো। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে ডাকলে আমার আল্লাহ তখনও বিপদ থেকে উদ্ধার করেছে, এখনো বিপদ থেকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। কোন আমার মেয়েরা, হযরত আইয়ুব নবী ডেকেছিল, আইয়ুব নবীকে 18 বছর কিরাই খেয়েছে। আমার বন্ধুরা, অনেক সময় দেখি বলে কি, মৌলভী সাহেব আপনি তো এত আল্লাহ করেন, এত নামাজ পড়েন, এত রোজা রাখেন, এত সুন্দরভাবে চলেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনারা তো অভাব কে? অন্য মানুষের তো, আমরা তো মদ খাই, আমরা তো জেনা করি, আমরা তো সুদ খাই, আমরা তো মানুষকে মারি, আমরা তো জমি দখল করি, আমরা কত টাকার মালিক, আল্লাহ আমাদের কোনো কিছু করে না, আর আপনি এত ভালো মানুষ, আপনার দিন পাত চলে না। এই কথা বলে কি? এরকম মানুষ আছে কি নাই? আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিল। আইয়ুব আলাইহিস সালাম কি 18 বছর কিরাই খাইছে। বন্ধুরা আমার, গা হয়ে গেছে, ছাড়া অঙ্গ প্রত্যঙ্গগুলি ক্ষয়ে ক্ষয়ে পড়েছে, স্ত্রীগুলি চলে গেল, আঙ্গুরের বাগানগুলি নস্যাৎ হয়ে গেল, উট বেড়া বকরিগুলি মরে গেল, সন্তানগুলি সব শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন কিরা লাগলো, আইয়ুব আলাইহিস সালাম কিরার জন্য আল্লাহ গো, আমার জিহ্বার মধ্যে দিও না, আমার জিহ্বে দিয়ে আমি তোমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম জিকির করেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিতেন, আল্লাহ মাবুদ রে,
আমার স্ত্রী নিলাম, আমি কোনো আফসোস করি নাই। আমার সন্তানগুলি তুমি মেরে ফেললা, নিয়ে গেলাম, আমি আফসোস করি নাই। আমার রাজত্ব, আমার আঙ্গুরের হাজার হাজার বিঘার আঙ্গুরগুলি নষ্ট হয়ে গেল, আপেলগুলি নষ্ট হয়ে গেল, আমার শত শত উট বেড়া বকরিগুলি নষ্ট হয়ে গেল, মরে গেল, আমি আফসোস করি নাই। রব্বুল আলামিন এক মুঠো খাবারের জন্য আমার স্ত্রীর চুলগুলি কেটে দিল। আমার নবীর ইজ্জতের মধ্যে যখন কিনা হানি লাগলো, আল্লাহ রে আমি সইতেই পারি না। আল্লাহ তুমি এটা কি ব্যবস্থা, আমাকে আর কত পরীক্ষা দিবা? এগুলা নষ্ট হয়ে গেল, বুঝলাম না। আমার স্ত্রীকে, আমার স্ত্রীর চুলগুলি কেটে দিল, আমার স্ত্রীকে অপমান করলো। রব্বুল আলামিন তুমি আমার জন্য একটা ব্যবস্থা করো। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তাকে কি চিকিৎসা করে নাই? আল্লাহর রহমত। যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে তৈরি করতে পারে, সে আল্লাহ কি কুষ্ঠ রোগী এবং কি প্লেগ রোগ, সব রোগ কি ভালো করতে পারে কি পারে না? এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। ঈমান যদি আমাদের থাকে, সে আল্লাহ কয় যে মুসলমান ছিল বদরের যুদ্ধে 3000 হলো কাফেরের মোকাবেলায় 313 জন ছিল। সুবহানাল্লাহ। 313 জন আর হলো 3000 মুসলমান বলেছিল নারে তাকবীর, আল্লাহু আকবার। তখন কাফেরগুলি অর্ধেক চলে গেল, মুসলমান হলো একজন, হলো 1000-এর সাথে মোকাবেলা করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। এই শক্তিগুলি দেয় আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকতে, তখন আল্লাহকে যখনই আপনি আমি ডাকি, আল্লাহ সারা দিবেই। সুবহানাল্লাহ কর না আমার ভাইয়েরা, দোস্তের আমার। বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম ডেকেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকেছে, হযরত লুকমান আলাইহিস সালাম ডেকেছে। এরকম করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। ডাকতে ডাকতে মানুষগুলিকে কাকে ডেকেছে? আমার মহান মালিক আল্লাহকে ডেকেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে, এই জন্য সে আল্লাহকে ডাকা আমরা ভুলে গেছি। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলি আল্লাহ কেমনে শোনে না। সুবহানাল্লাহ কর। বন্ধুরা আমার আল্লাহ ডাকতে কই, বান্দা তুমি যখন কিনা ফজরের সময় আমি আল্লাহকে ডাকো, ফজরের নামাজ পড়ে ডাকতেছো, আল্লাহ গো ভুল করেছি ক্ষমা করে দাও, অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং কি জোহরের সালাতের মধ্যে দাঁড়াই আপনি যায় নামাজে মশলায় বসে বলতেছেন তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ফজরের সময় পড়েছেন, ক্ষমা করে নাই। আসরের সময় আপনি মাওলা পাকের দরবারে যখন কিনা রাখছেন, তখন আপনাকে ক্ষমা করে নাই। বন্ধুরা আমার, যখন কিনা এমন ভাবে যখন কিনা ডাকছেন, মহান আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে নাই। যখন কিনা আবার কিনা এশার নামাজে পড়েছেন, আল্লাহ ক্ষমা করে নাই। আল্লাহ কয় তোমাকে ক্ষমা করে নাই। তখন গভীর রজনীর মধ্যে এমন করে ঠান্ডা পানিতে ওযু করে ডাক দিয়ে কয় মাবুদ, আল্লাহ রে এমন গুনাহ করেছি, আমার ভাই জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, সন্তান জানে না। গভীর রজনীতে এমন করে আল্লাহকে ডাকো, আল্লাহ রে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আমি জেনা করেছি মাবুদ, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি মাবুদ রে, অন্যের সম্পদ দখল করেছি মাবুদ রে, অন্য বিধবা আল্লাহ শাড়ি টেনে ধরেছি, এমন কোনো গুনাহ নাই রে আল্লাহ আমি করি নাই। সব গুনাহগুলো আমি করেছি, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ সুন্দর করে ডাক দেখো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি তওবা কবুলকারী বান্দারে। গভীর রজনী যখন কিনা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে ডাকলাম, আমি আল্লাহ সইতে পারি না। বান্দা তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বেশি ওয়াজের দরকার হয় না। আমরা তো বহুত ওয়াজ জানি না, কি বলেন? জানি না, সবাই ওয়াজ জানি, সবাই ওয়াজ করি। এই জন্য দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে গভীর রজনী অল্প সময় ডাকবেন, মন চিত্তে শিখে করে। স্ত্রী সন্তান নাই, যেদিন আপনার স্ত্রী বাইরে গেছে বা আত্মীয়র বাড়ি গেছে, সন্তান নাই, ঘরের মধ্যে একা শুয়ে আছেন, মনে হয় আপনি কবরে শুয়ে আছেন, একটু চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দেব। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দেন, সকল বলে আমিন। এই জন্য লম্বায়িত করবো না, আমাদের দাওয়াতি মেহমান আছে, আল্লাহ পাক
তাদের জবান থেকে সুন্দর ওয়াজ আপনাদের শোনাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে একটা কথা বলবো, ভাই আপনার ছেলেটাকে কার সাথে চলে একটু দেখবেন। ইয়াবা খেলে আপনাকেই কোবাবে, আপনাকেই মারবে, নাকি বলেন? নেশা করলে আপনাকেই মারবে, আপনার গয়না গরু ছাগল ঘরের জিনিস বিক্রি করবে। এই জন্য অন্তত পক্ষে আপনার ছেলেকে, অনেকে তাবলিগ জামাতকে খারাপ মনে করে, অনেক আলেম ওলামা খারাপ মনে করে, অনেক পিসাবরাও খারাপ মনে করে, কিন্তু তাবলিগ জামাতটা আগে যেরকম আসহাবে সুফফার সাহাবীগণ এবং নবীর সাহাবীরা যেরকম ধরে ধরে নামাজি বানাইতো, কলমার দাওয়াত শিখাইতো, এই তাবলিগওয়ালারা এবং কি কিছু কিছু পীর সাহেব এবং ধরে ধরে তারা দিনের পথে নাই। এই জন্য এইভাবে আপনার ছেলেকে অন্তত পক্ষে 3 দিনের জন্য দিনের দাওয়াতের মধ্যে তালিমের জন্য অংশগ্রহণ করাবেন। আপনার ছেলেটা অন্তত পক্ষে এই নেশা করবে না, কি ঠিক আছে না? নেশা করবে না, নেশাখোরদের সাথে চলবে না। ওই নেশাখোরটারও তাবলিগের মধ্যে পাঠান, দইরা জোর করে, তারপরে তাদেরকে প্রথম খাবে, তারপর আর খাবে না। আল্লাহ পাক আমাদের সন্তানগুলিকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে। আরেকটা জিনিস, কোনো আপনার ছেলেকে বেদব তৈরি করবেন না। বেদব হলো, একটা হলো দুষ্ট ভালো, কিন্তু বেদব ভালো না। বেদব বানাবেন না, বেদব বানালে বিপদ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম।